नमस्कार बंधुरा आमी श्रीपर्णा आमार भालो लागा थेके भालोबासार नतून आरेकटी ब्लगे आपनादेर जानाई स्वागत। आशा करी आपनारा सकले खूब भालो आछेन, किन्तु विश्वास करुन आमी ना एकदम भालो नेই। गलार आवाज शुनेই बुझते पारछेन जे कि परिमाण गलाटा आमार बसे गेছে। ताई एबारे हयतो सेरकमभाবে बोले बोझाते पारबो ना आपनादेरके। धनतेरसेर दिन आमरा बेरिये पड़ेछिलाम पुरी जाওয়ার জন্য। এই যে उत्तरपाड़ा गेट पेरिये सकाल 7টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা সকাল 7টার সময় আমাদের রিসরা খটির বাজার থেকে বেরোনোর কথা ছিল ভোর 5টার সময়, কিন্তু মানে নানা কারণে দেরি হয়ে গিয়ে ওটা 7টা, মানে সকাল 7টা মানে বেশ ভালোই বেলা হয়ে গেছিল। এইখানে দক্ষিণেশ্বরের মন্দির, তবে খুব একটা যে ভালো পরিষ্কার ওই যে চূড়ো মতো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। বালি খাল পেরিয়ে এবার আমরা উঠবো বম্বে রোডে। এত বেলা হওয়ার কারণে আজ বম্বে রোডে আমরা যা জ্যাম পেয়েছি, মানে সত্যি মানে 2-2.5 ঘন্টা আমরা প্রায় ওই জ্যামে দাঁড়িয়ে। তারপরেতে যখন আমরা প্রায় বাগনান পেরোনোর পর আমরা এই সমস্ত জ্যাম কাটিয়ে গাড়ি স্মুথলি এগিয়ে গিয়েছিল। বিশাল জ্যাম ছিল আজকে, বিশাল জ্যাম, মানে এত বেলাতে বেরোনোর জন্য রাস্তাঘাটে আর প্রচুর লরি, মানে যার জন্য রাগারাগি করছিল যে এত জ্যামে এত দেরি হয়ে গেল। মানে পুরী পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের রাত 9টা বেজে যাবে, কারণ একটানা তো আর যাওয়া যায় না। তোরা মাঝ রাস্তায় দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে, মানে ওয়াশরুম যাওয়া, তেল ভরা সব কিছু। দেখছেন গাড়ি মানে এগোচ্ছেই না, এরকম অবস্থাতে আজকে আমাদেরকে পড়তে হয়েছিল। কেন হ্যাঁ পুরু অপুরু বাইরে 29 ডিগ্রি টেম্পারেচার, ফুল স্পিডে গাড়ির ভেতরে এসি চলছে, কিন্তু জ্যাক কিন্তু সমানে হাঁপিয়ে যাচ্ছে। ওর কি ওই যে গাড়িতে ছুটছে না, যে দাঁড়িয়ে আছে ওটাই ওর বিরক্তির কারণ, যার জন্য হাঁপাচ্ছে। যাক গিয়ে ঠাকুর ঠাকুর করে এগিয়ে এলাম। আর এই হচ্ছে রূপনারায়ণ ব্রিজ। কত জল রূপনারায়ণে! এই সময় প্রত্যেক বছর রূপনারায়ণের জল শুকিয়ে যায়, কিন্তু এত বৃষ্টি হচ্ছে এবারে, বৃষ্টির নাম বন্ধ হওয়ার নাম নেই, যার জন্য রূপনারায়ণের জল একদম টইটুম্বুর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে কোলাঘাট থার্মাল পাওয়ার। ছোটবেলায় আমার মাসি এই মেছেদাতে থাকতেন, তো যখন আসতাম ট্রেনে করে তখন ট্রেন থেকে এই জায়গাটা দেখলেই মনটা আনন্দে ভরে উঠত। কতবার পিকনিক করতে এসেছি, দারুণ লাগে এই জায়গাটা, আর এটা আমাদের বাংলার গর্বও বটে। কোলাঘাট পেরিয়ে যাওয়া মানেই একদিকে শেরে পাঞ্জাব আর একদিকে KFC পেরিয়ে দূরে আর একটু খড়গপুরের দিকে এগিয়ে যাওয়া। যখনই আমরা পুরী যাই, আপনারা তো এর আগের ব্লগেও দেখেছেন যে আমরা সবসময় গাড়ি করেই যাতায়াত করি, কারণ এই যে জ্যাক দাদা আমাদের সঙ্গে, তো ওর জন্য গাড়ি ছাড়া কোনো উপায় নেই। আর গাড়ি করে যাতায়াত করি বলেই এতবার বেরোনোর সুযোগ পাই। তবে হ্যাঁ, নিজেদের কাজ সব কিছু সামলে আমাদের এই বেরোনোটাও কিন্তু অনেক 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 মাথা ব্যথা হয়ে যায় যে কিভাবে কি ম্যানেজ করা হবে, কি জিনিস নিয়ে যাওয়া হবে, কারণ আপনারা তো জানেনই আমরা রান্না করে খাই, বাইরের খাবার খাই না, তো সে সমস্ত কারণে অনেক কিছু ব্যবস্থা আমাদেরকে রাখতে হয়। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম খড়গপুরে। উনিশশো 1999 সালে ফেব্রুয়ারি মাসে আমার হাজবেন্ডরা, তখন আমার শ্বশুরমশাই একটা মারুতি ওমনি গাড়ি কিনেছিলেন। তো সেই গাড়িটা যখন আসে তার ঠিক 10 থেকে 12 দিনের মাথাতে আমার হাজবেন্ড ওই গাড়ি নিয়ে ফ্যামিলি শুধু সবাইকে নিয়ে গিয়েছিল আনন্দপুর মামার বাড়িতে। মানে ও কিন্তু কোথাও গাড়ি চালানো শেখেনি বা কেউ কিন্তু ওকে গাড়ি চালানো শেখায়নি।
ও নিজেই কিন্তু গ্যারেজ থেকে বের করা, ঢোকানো, বের করা, সামনেটা চালানো, তো এই করতে করতেই নিজেই গাড়ি চালাতে শিখে গেছে। যার ফলে মানে সেই ওই বয়সে মানে 22 বছর বয়সে ফুল ফ্যামিলি নিয়ে ও এসছিল আনন্দপুরের মামার বাড়ি। এই হচ্ছে খড়গপুর আমরা ঢুকে গেলাম। কথা বলতে বলতে বেশ ভালোই দুপুর হয়ে গেছে আজকে। জানি না যেতে যেতে প্রায় এখনই দেখাচ্ছে 8:30, প্রায় 8টা 8:30, তো কখন গিয়ে পৌঁছবো ভগবান জানে। এই জায়গার রাস্তাটা এত চওড়া, এইখানটা পেরিয়ে যাওয়া মানে এরপর আমরা উড়িষ্যায় ঢুকে যাব। সেই রানওয়ে যেমন চওড়া হয়, ঠিক এই জায়গাটাও কিন্তু রানওয়ের মতন চওড়া। আর না গাড়ি যখন যায় না, সে ঢকঢক 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 করে আওয়াজ হতে থাকে। জীবন বড়ই যাযাবরময়, আজ এখানে তো কাল ওখানে, তো পরশু আর এক জায়গায়। কিন্তু এই যে জীবনে এই বৈচিত্র্য, এটার জন্যই কিন্তু জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম সোরো বলে একটা জায়গা, সেখানে। এই যে বৈতরণী নদী পেরোচ্ছি। আগে নাকি বলতো যে বৈতরণী পার করলে নাকি সে স্বর্গ লাভ করে, সত্যি মিথ্যা জানি না। তবে দেখুন, এই যে সূর্যাস্তের সময় বৈতরণীর ওপরে সূর্যেরও কিন্তু আলাদাই একটা শোভা চোখে পড়ছে। দেখতে দেখতে বেশ অনেকটা পথ চলে এলাম আমরা, প্রায় আমাদের কটক পৌঁছাবো। উড়িষ্যার রাস্তাঘাট ভীষণ ভালো, তো কোথাও কোথাও রাস্তার কাজ চলছে বলে ডাইভারশন আছে, তবে সেটা সেরকমভাবে মানে না ধরাটাই কোনো ব্যাপার নয়। তো আমাদের গাড়িও সেরমভাবে দ্রুত গতিতে ছুটে চলল। পুরী পৌঁছানো এবারে যাওয়ার আর একটা হচ্ছে, আমরা প্রত্যেকবারে যেখানে থাকি এবারে আমরা একটু অন্য জায়গা বুক করেছি, তো সেখানে পুরো বাড়ির মতন কিচেন আছে, রয়েছে। কিন্তু তার জন্য যে আমাদের কত বড় মুশকিলে পড়তে হতে চলেছে সেটা আমার আগের ব্লগেতে আপনারা দেখতে পাবেন। প্রথম যে ব্লগটি রয়েছে ট্রিপ টু পুরী, ওই ব্লগটিতে। এইটা তো আমি পরে আপলোড করছি, সেই জন্য ওই যদি প্রথম ব্লগটা পুরীর দেখতে চান তাহলে কিন্তু ওইখানে জানতে পারবেন যে আমাদের সাথে কি হয়েছে। এই যে পুরীর তো এমনি সংস্কৃতি খুবই সুন্দর, পুরীর মন্দিরের আদলই আলাদা। এর আগের বারে যখন দোলের সময় পুরী এসেছিলাম তখন এই মন্দিরটার কনস্ট্রাকশনের কাজ চলছিল, তবে এই কমাসে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মন্দিরটা। দারুণ ল্যান্ডস্কেপ, চারিদিকে এত সুন্দর সবুজ, আর এই যে পাহাড় এসে যাওয়া মানে আপনি কটক ঢুকতে চলেছেন। এই জায়গার ল্যান্ডস্কেপটা এত সুন্দর যে না দেখলে বোঝা যায় না। এই যে আর একটা নদী, প্রচুর নদী পড়ে পুরী যেতে গেলে, কোনোটা মহানদী, তারপরে বৈতরণী, তারপরে আপনার অজয় নদী তো এদিকে নয়, কারজুরি নদী পড়ে, আর আমাদের ওদিকে দামোদর, রূপনারায়ণ তো রয়েছে। আস্তে আস্তে প্রায় আমরা এবার কটক ঢুকবো। অর্ঘ্যকে বলাই হয়েছে যে ও আগেই আপনার ওখানে চলে যাবে, তবে ওর যেতে এবারে অনেকটাই দেরি হবে। দেখুন, সবুজ একদম কার্পেটের মতন বেছানো ফিল্ড, তার ওপর পাহাড়, আর সূর্যের আলোটা কিরমভাবে তেজভাবে এসে পড়ছে, এত সুন্দর লাগছে চারিদিকটা, চোখ জুড়িয়ে যায়। আমরা দুর্গাপুজোর সময় মিরিক গেছিলাম, সে তো আপনারা আমার আগের ব্লগে দেখিয়েছেন। তাই এবারে কালী পুজোয় আমরা যাচ্ছি পুরীতে। ধনতেরাসে জানি না, পুরী যদি 9টা বেজে যায় পৌঁছতে, তারপর মালপত্র নামাতেই প্রায়
9:30 10টা বাজবে, তারপর হাত পা ধুয়ে যাকে খাওয়ানোর আছে। ধনতেরাসে মনে হয় না এবারে আর কিছু কেনা হবে বলে। আগের বারেও যখন পুরী এসেছিলাম ধনতেরাসে, পুরী থেকে একটা জগন্নাথের মূর্তি কিনেছিলাম। জানি না এবারে কি হবে, দেখা যাক ঠাকুরের কি ইচ্ছে। এই যে এখনো কাশফুল কিন্তু কিরকম ফুটে আছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সূর্যাস্তের সময় তো আরো যেন সূর্যের তেজ বেড়ে গেছে। আমার শাশুড়ি মা উড়িষ্যার মেয়ে, উড়িষ্যার যাজপুর ডিস্ট্রিক্টের আনন্দপুরের মেয়ে উনি। তো উড়িষ্যার কালচার সবকিছুই মায়ের মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে। আর মা ভীষণ ভালো রান্নাও করেন। তো সেই জন্যই নিজের স্মৃতিচারণ করতে করতে, নিজের বাপের বাড়ির কথা বলতে বলতে আমরা অনেকটা দূরই এসে পৌঁছে গেলাম। এদের কাছে বাপের বাড়ি হচ্ছে একটা ইমোশন, যার যত বয়সী হয়ে যাক না কেন, এই জায়গাটা বা এই কথা শুনলে নিজের ইমোশনাল ফিলিংসটাকে কিন্তু কেউই চেপে রাখতে পারে না। নদী, যাই নদী হোক না কেন, এটা কটক পেরোচ্ছে মানেই তো মহানদীতে পেরোচ্ছে। কটক পেরিয়েই পড়ছে হচ্ছে মহানদী। যখন কোনো 2003 সালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কোনো সাইক্লোনে, মহানদী এমনভাবে, কটক শহরটা না ঠিক বাটির মতো, মানে আর তার ওপরে বাটির যে কানাটা ওটা হচ্ছে মহানদী। তো যখনই মহানদী হচ্ছে ওভারফ্লাডেড হয়ে যায়, পুরো জল কিন্তু কটককে ভাসিয়ে দেয়। তো আমার মামা শ্বশুরের বাড়ি কটকে ছিল। তো তখন দিদিদের কাছে আমি শুনেছিলাম 2001 না 2002 যখন সাইক্লোনের সময়তে, তখন হচ্ছে মানে সেই ওদের প্রায় সিলিং ছুঁয়ে ওরম জল উঠে গেছিল। তো ওরা অন্য জায়গায়, উঁচু জায়গায় চলে গেছিল। যখন 7-8 দিন পর বাড়িতে ফিরেছিল, শুধু কাদা আর কাদা, মানে আলমারি খুলছে তার থেকে কাদা, মানে প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছিল। এই যে এক ঝামেলা উড়িষ্যাতে, যখন তখন এই সাইক্লোনে চারিদিক একদম তছনছ করে দেয়। মহানদীর এই যে ব্রিজের তলার দিকটায় জল সেরকম নেই, প্রচুর বালি রয়েছে। তবে হ্যাঁ, দূরেতে কিন্তু অনেকটাই জল রয়েছে। সন্ধে প্রায় হতে চললো, সেই জন্য স্ট্রিট লাইটগুলোও কিন্তু জ্বলে উঠেছে। ক্যামেরা মোবাইলে এত সুন্দরভাবে সব কিছুকে বোঝানো সম্ভব হয় না, তাই যেটুকু দেখাতে পারছি সেটাই হচ্ছে আমার কাছে অনেক বড় কথা। এইটুকুর জন্য প্লিজ আপনারা রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। কটক পেরোতেই জ্যাক আবার হাঁপাতে আরম্ভ করলো। তো আমার হাজব্যান্ড ওকে বলল যে ওকে খেতে দিতে। জ্যাকের আবার স্পেসিফিক কিছু ওয়ার্ডস আছে, যেমন ওর হাতকে বলা হয় হাতি, পাকে বলা হয় পাউ, খিদে পেলে বলা হয় খিদুন পেয়েছে। তারপরে হচ্ছে ওর পটি করতে গেলে আমরা বলি পানু করে নাও। আচ্ছা, তারপরেতে ও যদি চান করে তখন আমরা ওকে বলি ঝাড়ু করো, গা ঝাড়ু করো, বলে হাত নেড়ে ওকে আমরা দেখাই। এবার ও কিন্তু সেগুলোতে খুব ভালোভাবে রেসপন্সও করে। এই জায়গাটার নাম কি? ভুবনেশ্বর ঢুকে গেছে। রাস্তার ম্যাপের ব্যাপারে ওর থেকে ভালো কেউ জানে না, তাই আমি জিজ্ঞেস করে নিই মাঝে মাঝে জায়গাটা কি, কোথায় এলাম। তো বললো আমরা কিন্তু ভুবনেশ্বর ঢুকে গেছি। এখন প্রায় 7টা 7:30 বাজতে চললো। তো সবার খুব খিদেও পেয়েছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওরও ঘুম পাচ্ছে, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই দেখতে হবে কোথাও একটু চা বা কফি, তার সাথে কিছু স্ন্যাক্স পাওয়া যায়। এখানে কত রকমের মিষ্টির দোকান দেখুন, তবে কোনোদিনই এখান থেকে কিনে খাইনি। তবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এরা এখান থেকে মিষ্টি কিনে খাওয়ার জন্য। তোর জন্য 3.5 ঘন্টা লেট হয়েছে আজকে। আমরা পৌঁছে যেতাম। ওই দেখ সব রকম মিষ্টি। ভুবনেশ্বর থেকে একটুখানি এগিয়ে আমরা এই ক্যাফেটায় দাঁড়ালাম। ক্যাফেটা উড়িয়ায় লেখা আছে, কি লেখা আছে আমি বলতে পারবো না, আর নামটাও আমার আর
এখন মনেও পড়ছে না। তো এই ক্যাফেটাতে আমরা নিলাম সিঙ্গারা, পনির সিঙ্গারা আর হচ্ছে আপনার কফি। তো পনির সিঙ্গারাগুলো বেশ ভালোই বড় বড় ছিল, আর আপনার মাত্র 15 টাকা করে পিস দিল, আর আপনার কফি নিল 20 টাকা করে। কিন্তু বিশ্বাস করুন সিঙ্গারাগুলো দুর্দান্ত খেতে ছিল, মানে এত ভালো সিঙ্গারা, পনির সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, চকলেট সিঙ্গারা, কত রকমের যে সিঙ্গারার এত রকমের ভ্যারাইটি হয় আমি তো এখানে না এলে জানতেই পারতাম না। এই যে এসে গেছি প্রায় হয়তো 1 ঘন্টার মধ্যেই আমরা পুরী ঢুকে যাবো। বউ ছোটোবেলায় ওর দেখা একটা মন্দির খুঁজে বেড়াচ্ছে, তাই বলছে বাঁদিকটা একটু দেখো যদি মন্দিরটা দেখা যায়। এই ব্লগে আর সেরম বিশেষ কিছুই দেখানোর নেই, তাই আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন, আপনাদের এই কালী পুজোটা খুব 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 আনন্দে কাটুন এই প্রার্থনাই করি। আসি, নমস্কার। দেখতে পাচ্ছি না সত্যি বলতে। আবার এই যে তোমার সিংহ বাড়ি। হ্যাঁ এই যাই এই তো সিংহ বাড়ি। এই তো সিংহ, এই দেখো বউ পুরনো। এই এটা বাড়ি না মন্দির?